এই যে আপনাকেই বলছি, চলেন আজকে একটু ঘুরি। বেরোয়ার সাথে সাথে পুরো মুখটা ধুলাবালি দিয়ে একাকার হয়ে যায় এবং চলে যাচ্ছিলাম গ্রামীণ সেন্টারে এবং যেতে যেতে দেখা হয়ে গেল সুজন দাসের সাথে। আমার সিমের যে সকল প্রবলেম ছিল সেগুলো সলিউশন না পেয়ে সেখান থেকে চলে যাচ্ছিলাম আজকে পাঞ্জাবি কিনতে। চলে গেছিলাম প্রবর্তক মোড়ের রাজস্থানে এবং দেখছিলাম বিভিন্ন ধরনের পাঞ্জাবি। প্রায় মনে হয় হাজারখানেক পাঞ্জাবি দেখার পরেও একটিও ভালো লাগেনি এবং সেখান থেকে একটি ট্রায়াল দিয়ে নিজের মন মতো করে নেওয়ার চেষ্টা করি, তাও না হলে চলে যাচ্ছিলাম ফিনলেতে। এবং ফিনলেতে ঢুকে একটি পাঞ্জাবি পছন্দ হলেও সেটি ট্রায়াল দিই এবং ট্রায়াল দিয়ে সেটিও আমার ভালো লাগেনি। এরপরে তামিম ইকবালের চেহারা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম টপ ফ্লোরে। এরপরে সুলতানসে গিয়েও পাঞ্জাবি দেখি এবং ট্রায়াল দিই। ভাই, ওদের সাইজ এত ছোট কেন, নাকি আমি বেশি বড় সেটা আমি জানি না। এবং বেরিয়ে চিটং শপিং কমপ্লেক্সের রাজস্থানের দিকে চলে যাচ্ছিলাম। ফাইনালি উইদাউট ট্রায়ালে পছন্দ হলে নিয়ে ফেলি পাঞ্জাবিগুলো। এবং শপিং করা শেষ হলে চলে যাচ্ছিলাম ইফতারির জন্য বারকোট ফুড জাংশনে। এই জাংশনে অ্যাপ্রক্সিমেটলি মিনিমাম 2000 আইটেম তো হবেই এবং প্রত্যেকটি আইটেম ডিফারেন্ট ডিফারেন্ট। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, ভাই শুধু আমি না, ওখানে পিরান খানও গেছিল অ্যান্ড হি ওয়াজ স্পটেড। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আপনাকে একটা ডালা দিয়ে দিবে, আপনি যা ইচ্ছা নেবেন ওখান থেকে এবং শেষ পর্যন্ত ওরা কাউন্ট করে টোটাল বিল আপনি পেমেন্ট করে দেবেন, দ্যাটস ইট। এই ধরনের ইউনিক আইডিয়া আমি আসলে কোথাও আগে দেখিনি। আমি ভাই গরিব মানুষ, আমি মেজানের মাংস নিছি এবং ডাল নিয়ে চলে যাচ্ছিলাম বাসার দিকে। এবং ভাই ওয়েদার ওয়াজ স্টানিং, ভাই এত ভাল লাগতেছিল। দিনের শেষে প্রহরটা মানে অনেক বেশি বাতাস ছিল এবং খুব বেশি ভাল লাগছিল। অ্যান্ড থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। ভাই কষ্ট করে সাবস্ক্রাইব এবং লাইকটা করে দিন। বাবাই। ওয়েট ওয়েট ওয়েট, আজকের সবচেয়ে ফানিস্ট পার্ট হচ্ছে যে আমি ট্রায়াল রুমে গিয়েছিলাম, সেটা 2 হাতের মতো বড় ছিল এবং আমি পাঞ্জাবি পরার সময় আটকে গেছিলাম কারণ পাঞ্জাবির সাইজটা ছোট ছিল অ্যান্ড আমি বেরোতে পারছিলাম না।